বিএনপি হচ্ছে সংস্কারের দল, সব ভালো কিছুর সাথে জড়িত জিয়াউর রহমান। এবং একটা মানুষ কতটুক ধীশক্তি সম্পন্ন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন করেছে, ঢিল মেরেছে, ওনার শরীরে লেগেছে, তারপরেও উনি ওনার সিকিউরিটিকে বলে নাই গুলি কর। আর আমরা তো এখন শুনি কিভাবে পাখির মতো মানুষ মারার আদেশ দিয়েছিল এই পলায়নকৃত স্বৈরাচার। দিস ইজ দি ডিফারেন্স বিটুইন দি লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই পালিয়ে যাওয়া স্বৈরাচার, অর্থাৎ দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা। কি পর্যায়ে থাকলে নিজে কষ্ট পেয়েছেন কিন্তু এগিয়ে গেছেন, সমস্যা কি, পিএসসিতে বসেছেন, সমস্যার সমাধান করেছেন, তারপর থেকে উনি ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবার মন জয় করে বের হয়ে এসেছেন। কাজেই সেটার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান সমস্যা দেখলে সমস্যা থেকে পালিয়ে যান, সমস্যার সমাধানের জন্য যা করা দরকার। ফরাক্কাবাদ খুলে দিলেন, ফরাক্কাবাদ থেকে মানুষের আমাদেরকে আজকে মরণ ফাঁদ, সেটাকে উত্তরণের জন্য যা যা করা দরকার সেই জাতিসংঘে বলেন আর বাইলেটারাল নেগোসিয়েশন বলেন, এবং দ্যাট ইজ দি ফার্স্ট টাইম গ্যারান্টি ক্লজ সহ ফরাক্কা চুক্তি হয়েছিল লেট প্রেসিডেন্ট জিয়াউর। এটাই তো দূরদর্শিতা, যে আপনার ফরেন পলিসির দূরদর্শিতা, বুদ্ধিমত্তার দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা, এটাই করেছেন। প্রত্যেকটা সেক্টরে উনি যেখানে হাত দিয়েছেন সেখানেই উনি উনার দূরদর্শীপনা অ্যাজ ওয়েল এজ উনার যে চিন্তা চেতনা সেটার বাস্তবায়ন এমনভাবে করতে চেয়েছেন যাতে ওই প্রতিষ্ঠান, ওই ডিপার্টমেন্ট সবসময় স্বাবলম্বী হয়, সুন্দরভাবে চলতে পারে, এবং কোনো অবস্থাতেই কোনো ধরনের নেপোটিজম যাতে এটাকে নষ্ট না করতে পারে। সেই জন্যই কিন্তু জিয়াউর রহমান স্যার খুব অল্প দিনেই উনার জনপ্রিয়তা এবং উনার যে কর্মক্ষমতা, আমরা আজকেও যে আলোচনা করি, আজকেও যে প্রাসঙ্গিকতা বলি, আপনি দেখেন 79-এর পার্লামেন্ট ইলেকশন, এই একটা পার্লামেন্ট, যেই পার্লামেন্টে সকল বিরোধী দল, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দি বেস্ট পার্লামেন্ট ইন দি ইয়ার 1979-এর পার্লামেন্ট। কাজেই সেখানে অনেকে অনেক কথা বলেছে, অমুকটা আপনি এত বড় মুক্তিযোদ্ধা, আপনি অমুক কিনেছে তমুক কিনেছে, কিন্তু জিয়াউর রহমান স্যার বিশ্বাস করতেন যে 7.5 কোটি মানুষকে যদি ঐক্যবদ্ধ না করা যায়, বিভাজিত রেখে জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। সেজন্যই উনি জনগণের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে। জনগণ যাদেরকে নির্বাচিত করেছে নেতৃত্ব দেওয়ার জন্য, তারাই দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পেয়ে তারা তাদের দায়িত্বশীল আচরণ করেছে। এবং আজকে মাহাদি বলল যে আমরা যেটা বলি যে সংস্কার আমাদেরকে কি শিখাবেন, সংস্কারের মেইন সংস্কারক লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বিএনপি হচ্ছে সংস্কারের দল। বিএনপি জন আকাঙ্ক্ষার সাথে সব সময় সামঞ্জস্য রেখে তাল মিলিয়ে চলতে পারে দেখেই বিএনপিকে আমরা জিয়াউর রহমান স্যারকে যেমন আমরা বলি আধুনিক বাংলাদেশের রূপকার, আমরা বিএনপিকেও বলি যে বাংলাদেশের এই প্রজন্ম আগামী প্রজন্মের ধারণাকে ধারণ করার ক্ষমতা যার আছে সেটা হচ্ছে আধুনিক বাংলাদেশ, আধুনিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।